আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ও 27 পরীক্ষার্থীদের জন্য পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বোর্ডে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো দিয়েই টোটাল এমসিকিউ পরিসংখ্যানের টোটাল এমসিকিউ কমপ্লিট করার চেষ্টা করব। পরিসংখ্যানের সহজ বিষয় প্রশ্ন করতে যারা দ্বিধাবোধ করে স্যারদের কাছে তাদের জন্য এই ভিডিওটি খুবই পারফেক্ট। এইখানে যে সহজ বিষয় এইখানে সহজ মনে করে পরীক্ষার হলে যাওয়ার পরে দেখা যায় যে এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করতে পারিনি, পরিসংখ্যান থেকে ভুল করে। এত কথা বলার আমার প্রয়োজন ছিল না, তারপরেও সতর্ক করে দিই, পরিসংখ্যান থেকেও কিন্তু অনেকেই ভুল করে চলে আসে পরিসংখ্যান এত সহজ হওয়ার পরেও। তো কোন কোন জায়গায় ভুল হয় এবং কনফিউশন যে প্রশ্নগুলো পরিসংখ্যান থেকে, সেগুলো ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো। মনোযোগ দিয়ে দেখলে পারবো। প্রথমে যেটা কয়েকটা বিষয় আছে পরিসংখ্যানের এমসিকিউর, কিছু মুখস্থের বিষয় আছে, যেমন যোজিত গণসংখ্যা প্রয়োজন কোথায় কোথায় প্রয়োজন, এই তিনটা বিষয় মনে রাখলে আপাতত এনাফ। যে যোজিত গণসংখ্যা কোনটা, ওই যে ক্রমযোজিত যে ঘরটা থাকে, যোজিত গণসংখ্যা মানে যোগ করার পরে গণসংখ্যা। মধ্যক, অজীব রেখার ক্ষেত্রে, উপাত্ত বিশ্লেষণ, এই তিনটার ক্ষেত্রে যোজিত গণসংখ্যা থাকে। অপশনে দেখা যায় গড় নির্ণয়ের ক্ষেত্রে যোজিত গণসংখ্যার কোনো প্রয়োজন নাই। সহজ হিসাব। আচ্ছা, তাহলে বুঝলাম যোজিত গণসংখ্যা প্রয়োজন মুখস্থ করতে হবে। মধ্যক, অজীব রেখার, উপাত্ত বিশ্লেষণ। মধ্যকের জায়গায় যদি প্রচুরক থাকে প্রচুরকেরও প্রয়োজন নাই, প্রচুরকও টিক চিহ্নে হবে না। এগুলো মাথায় রাখতে হবে। তার মানে তিনটা মুখস্থ, তার মানে তিনটার বাইরে যারা থাকবে তাদেরকে দেওয়া যাবে না, ঠিক। আচ্ছা, এখন এই যে 2 নাম্বার, এটা উদ্দীপক, এই উদ্দীপক থেকে 2 নাম্বার প্রশ্ন, এই উদ্দীপক থেকে 3 নাম্বারে, এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন, এর বাইরেও আরো কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা দেখবো। তো প্রথমটা 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা। এই জায়গা 2 মানে 2 নাম্বার প্রশ্নের এই উদ্দীপক অনুযায়ী 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা। আচ্ছা, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা না বলে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা, 1 থেকে 30 পর্যন্ত যৌগিক সংখ্যা বলতে পারে। তার মানে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। কোনো সংখ্যা বললাম কেন? 1 এবং ওই সংখ্যা ব্যতীত, এত কিছু বলার প্রয়োজন পড়ে না। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা মানে যে সংখ্যাকে এক কথায় ভাগ করা যায় না, সে হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক হচ্ছে যাকে ভাগ করা যায়। তবে মনে রাখতে হবে এক মৌলিকও না যৌগিকও না। তাহলে একের পর থেকে 2 2 জোড় সংখ্যা তো সবই আমরা জানি যে ভাঙা যায়, যৌগিক। তুমি বসো এখানে। 2 কিন্তু মৌলিক সংখ্যা, কারণ 2 কে 2 জোড় হওয়ার পরেও 2 কে 2 ব্যতীত এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাই বিষয়টা এইটা কিন্তু ভুল করে অনেকে, যে 2 মৌলিক না যৌগিক, এটা একটা প্রশ্ন। 2 মৌলিক সংখ্যা। তাহলে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে, এটা একটা মুখস্থ প্রশ্ন, সেটা হচ্ছে 10টি। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 10টি। আচ্ছা, তারপর আমরা দেখি কি কি। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা এর হচ্ছে পরিসর কত, মধ্যক কত, গাণিতিক গড় কত। আচ্ছা, মৌলিক সংখ্যা কয় কি কি দেখিনি। 2 আছে, তারপরে 3 আছে, 5 আছে, 7 আছে, 9, 11, তারপরে 13, 15 হয় না, 16, 17, তারপরে 19, 21 হয় না, 23, 25 হয় না, 27 হয় না, 29, তারপরে 29। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 10টি। এখন মৌলিক সংখ্যা একটা বিষয় খেয়াল করবো, যে 2 বাদে যত মৌলিক সংখ্যা সব কিন্তু বিজোড় সংখ্যাই হবে, জোড় সংখ্যা কখনো মৌলিক হয় না, শুধুমাত্র 2 বাদে। আচ্ছা, এখন পরিসরের সূত্র কি? পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, অর্থাৎ সূত্র ডাইরেক্ট আমরা এভাবে লিখবো, পরীক্ষার প্রশ্নে সংক্ষিপ্ত যদি আসে, পরিসর সমান সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস 1, এভাবে ব্র্যাকেট দেবো, তাহলে ভালো হবে। সর্বোচ্চ কত? 29, মাইনাস সর্বনিম্ন কত? 2, এর সাথে কি যোগ 1। তার মানে 29 থেকে 2 বাদ দিলে 27, 27 আর 1 যোগ করলে 28, তার মানে পরিসর এখানে 28। সহজ বিষয়, আমরা এইভাবে কিন্তু করব খুব আস্তে। এইটা 2টা প্রশ্ন আসবে পরিসংখ্যান থেকে, এমসিকিউ এবং সংক্ষিপ্ত আসতে পারে। তারপরে বলছে মধ্যক কত। আচ্ছা, মধ্যক নির্ণয় করতে গেলে গত ক্লাসে বলছিলাম যে অবশ্যই সাজানোই লাগবে। এটা যেহেতু সাজানোই আছে, তাই মধ্যক 4 4 8, তাহলে মাঝখানে কয়টা? 2টা। এই 2টার যোগফল ভাগ 2, অর্থাৎ 11 যোগ 13 ভাগ 2 সমান 24 ভাগ 2 সমান 12, 12, তার মানে মধ্যক শেষ। তার এখন কি গাণিতিক গড়। এখন গাণিতিক গড় বিষয়টাকে, গাণিতিক গড় হচ্ছে
এই সবগুলোর যোগফল ভাগ 10। 10ই কেন দেবো? এছাড়া সংখ্যা যে কয়টা তত দিয়ে ভাগ, সবগুলো সংখ্যা যোগ করে কতগুলো সংখ্যা যোগ করলাম তত দিয়ে ভাগ। তার মানে এই সবগুলো সংখ্যা যোগ করে এখানে সংখ্যা আছে কয়টা? 10টা। 10 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই গাণিতিক গড়। আশা করি বুঝতে পারছি। এখন এই রকম উদ্দীপক থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসে, আমরা এক এক করে সলভ করি। শ্রেণী ব্যবধান কত? এই একটা চার্ট দিয়ে বললো যে শ্রেণী ব্যবধান কত। শ্রেণী ব্যবধান কি? এই যে শ্রেণী ব্যাপ্তি, আমি বাংলা এখানে লিখে নিই, এটা শ্রেণী ব্যাপ্তির ঘর, এটা গণসংখ্যার ঘর। এটা শ্রেণী ব্যাপ্তি, এটা গণসংখ্যা। এটা না লিখলেও সমস্যা ছিল না। আচ্ছা, এই যে শ্রেণী ব্যবধান কত, ব্যবধান মানে এই শ্রেণী ব্যাপ্তিতে কত ব্যবধান আছে এটা। এই ব্যবধান কোন সময় 20 থেকে 30। এখন এই জায়গায় খেয়াল রাখা লাগবে, 20 থেকে 30, 20 সহ গণব, 20 প্রথম যেটা থাকবে সেটা সহ, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। এখন 30 বলবো কি বলবো না সেটা নির্ভর করবে হচ্ছে তারপরেরটা। তারপরে তো 30 থেকে শুরুই, তার মানে 30 এখানেই যদি এখানে পরে তো নিতে পারবো না, তাই এখানে 29 পর্যন্ত। তবে মনে রাখতে হবে এখানে 20 থেকে 30, এখানে যদি 31 থেকে শুরু হতো তাহলে 20ও গুনতাম, 30ও গুণায় ধরতাম, কিন্তু না, 30 আমি পরের ঘরে ধরবো, তাই এখানে 29 পর্যন্তই আনার। তাই কত? শ্রেণী ব্যবধান আমি গুনে পেলাম 10। শ্রেণী ব্যবধান 10, সহজ কথা। তারপরের প্রশ্ন কি? প্রচুরক কত? প্রচুরক, প্রচুরক এই যে এই শ্রেণী ব্যাপ্তি থেকে ঘর থেকে এই প্রচুরক আর মধ্যক নির্ণয়ের সূত্র দুইটাই এল দিয়ে শুরু, এভাবে আমি মুখস্থ রাখতে পারি। প্রচুরকের সূত্র হচ্ছে এল প্লাস F1 ভাগ F1 যোগ F2 গুণ H। এই হচ্ছে প্রচুরকের সূত্র। কোন ক্ষেত্রে প্রচুরকের সূত্র? এই শ্রেণী ব্যাপ্তি থাকলে। আচ্ছা, শ্রেণী ব্যাপ্তি থাকলে প্রচুরক অথবা মধ্যক নির্ণয় করতে গেলে প্রচুরক শ্রেণী অথবা মধ্যক শ্রেণীর প্রয়োজন পড়বেই। প্রচুরক শ্রেণী নির্ণয় করার কোনো সূত্র নাই, মধ্যক শ্রেণী নির্ণয় করার সূত্র আছে n/2, যেটা গত ক্লাসে বলছি, যেটা যারা দেখো না শুধুমাত্র প্রচুরক এবং মধ্যকের উপরে ক্লাসটা আছে। তো প্রচুরক কি এখানে 13, তার মানে প্রচুরক শ্রেণী 50 থেকে 60। যদি বলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত, তাহলে প্রচুরক শ্রেণী এটা আমি পাইছি, তাহলে নিম্ন সীমা কত? 50। সহজ কথা। প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা কত? এখানে 60। যেহেতু প্রচুরক কত পাইছি? 13, তাহলে এর শ্রেণী কোনটা? 50 থেকে 60। তাহলে 50 নিম্ন সীমা, 60 উচ্চ সীমা। যদি বলে প্রচুরক শ্রেণীর মধ্য মান কত, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 50। এই প্রচুরক শ্রেণীর মধ্যমান, মধ্যমান মানে মধ্যমান বা মধ্যবিন্দু, দুইটার যে কোনো একটা বলতে পারো, মধ্যবিন্দু মধ্যমান একই। তো প্রচুরক শ্রেণী এইটা পাইছি, তো এই শ্রেণীর এই যে প্রচুরক প্রচুরক পাইছে, এটা এর শ্রেণী হচ্ছে 50 থেকে 60। দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যা হবে তাই মধ্যবিন্দু বা মধ্যমান। দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে, আবার বলতে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই মধ্যবিন্দু বা মধ্যমান। এখন প্রচুরক শ্রেণীর বিষয়টা গেল। এখন যদি বলে মধ্যক শ্রেণীর মধ্যমান কত, মধ্যক শ্রেণীর মধ্যমান, তাহলে মধ্যক শ্রেণী বাইর করা লাগবে। তাহলে মধ্যক বাইর করার সূত্র হচ্ছে n/2। n কত? 13, 7, 20, 30, 36, 40, 40/2 সমান কত? 20। এখন মধ্যক শ্রেণীতে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা লাগে, ক্রমযোজিত গণসংখ্যা। এখন ক্রমযোজিত গণসংখ্যার ঘর যদি আমি আঁকি, 4, 6, 10, 10, 10, 20, 20 আর 23 হচ্ছে 33, 13, 33 আর সাথে 40, এটা ক্রমযোজিত ঘর। এখন বলতেছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এটাও একটা প্রশ্ন। মধ্যক শ্রেণী কোনটা? মধ্যক শ্রেণী আমি এই যে 20 পেলাম, 20, এই যে 20 মধ্যক শ্রেণী, 20 তো পাইছে, তার মানে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাও বেশি। এখন 20ই যে থাকবে এমন না, মনে করি এখানে 24 আছে, 20 মেলে নাই, তখন কি এই 24-এর ভিতরেই 20 আছে, তার মানে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হয়তো 24। মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত হয়তো? 24, কারণ মধ্যক শ্রেণী আমার তখন এটা নির্ণয় হয়ে গেছে। এইটা মধ্যক শ্রেণী মানে মাঝখানের শ্রেণী, বিষয়টা এমন না। এই যে মধ্যক শ্রেণী নির্ণয় করার সূত্র n/2 এবং এই 20, এই মধ্যক শ্রেণী নির্ণয় করতে গেলে অবশ্যই ক্রমযোজিত ঘরের দিকে নজর রাখা লাগবে, এটা ইম্পর্টেন্ট। আর প্রচুরক শ্রেণীর জন্য শুধুমাত্র গণসংখ্যা পর্যন্তই এনাফ, মধ্যক শ্রেণী কি ক্রমযোজিত প্রয়োজন নাই। আশা করি এটা আবার কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই। আবার একটু দেখি, মধ্যক অথবা প্রচুরক নির্ণয় করতে বলে অথবা মধ্যক অথবা প্রচুরক সম্পর্কে যে কোনো কিছু নির্ণয় করতে বললে এই শ্রেণী ব্যাপ্তি থেকে, তাহলে তার শ্রেণী লাগবে। মধ্যক বললে মধ্যক শ্রেণীর সূত্র n/2 এবং যে সংখ্যা পাবো সেটা চেক করবো ক্রমযোজিতর ঘর থেকে। প্রচুরক শ্রেণী নির্ণয় করতে গেলে কোনো সূত্র না, যেটা বড় শুধু গণসংখ্যার ভিতরে সেই ঘর সোজাই প্রচুরক শ্রেণী, শেষ। আচ্ছা, এখন বলতেছে, এখন যদি এরকম
প্রশ্ন এই যে আমরা প্রচুরকটা নির্ণয় করি দেখাই। প্রচুরক এল হচ্ছে কত, প্রচুরকে 20 যেহেতু হয়েছে এই ঘর, তার মানে এই ঘর হচ্ছে প্রচুরক শ্রেণী, তার মানে 40 হচ্ছে নিম্ন সীমা। ও এটা তো মধ্যক শ্রেণী নির্ণয় করতেছি, মধ্যক শ্রেণী প্রচুরক শ্রেণী 50 প্লাস এফ ওয়ান আর এফ টু কি, যদি শুধুমাত্র এমসিকিউ প্রশ্নে এফ ওয়ান আর এফ টুর মানও বের করতে বলে শুধু এটা, অথবা বলে এফ ওয়ান যোগ এফ টু নির্ণয় করো, তার মানে এফ ওয়ান আর এফ টু বাইর করা লাগবে, তারপর দুটি যোগ করলে এটুকের আনসার শেষ। তাহলে এফ ওয়ান কত, এফ ওয়ান হচ্ছে প্রচুরকের জন্য ক্রমযোজিতর দিকে নজর দেওয়ার প্রয়োজন নেই, এটা ঘর লাগেই না। এই যে প্রচুরক শ্রেণী পাবো, তার থেকে উপরেরটা বিয়োগ করলে এফ ওয়ান, নিচেরটা বিয়োগ করলে এফ টু। উপরেরটা বলতে কি বামেরটা, তার মানে 13 থেকে 10 বিয়োগ দিলে 3, এই 3 হচ্ছে এফ ওয়ান, আর এফ টু কি 13 থেকে 7 বিয়োগ করলে 6, এই 6 হচ্ছে এফ টু। তারপরে 10। এখন এই 50 প্লাস ঠিক রেখে এইটা আগে ক্যালকুলেশন করি, অর্থাৎ 3 10 30, 30 ভাগ 3 আর 4 9, 30 ভাগ 9 দিয়ে যা হবে সেটা 50 এর সাথে যোগ করলে প্রচুরক শেষ। আর মধ্যকের ক্ষেত্রে যে এইটা, মধ্যকের ক্ষেত্রে মধ্যক শ্রেণী 40 থেকে 50। এখন মধ্যক শ্রেণীর ক্ষেত্রে এফসি আসে একটা বিষয়, এফসি কি সেটা দেখাইছিলাম গত ক্লাসে, আবার প্রয়োজন মনে করছি না দেখানোর, যারা দেখো নাই তারা ভিডিওটি দেখতে পারো। তো এইভাবে কিন্তু অনেক রকম করে প্রশ্ন দিতে পারে, সেগুলোতে নজর দিব। তো আরেকটা প্রশ্ন এরকম আসতে পারে যে প্রচুরক দেওয়া আছে, প্রচুরক সমান মনে করলাম যে 48 দেওয়া, যদিও এখানে 49, এল সমান 49 ধরলাম আমি, সমস্যা নাই। এফ ওয়ান সমান 7, এফ টু সমান 17, তাহলে শ্রেণী ব্যবধান কত? তাহলে শ্রেণী ব্যবধান কত? এখন কথা হচ্ছে শ্রেণী ব্যবধান কি, শ্রেণী ব্যবধান এই সহজ কথা, শ্রেণী ব্যবধান এই, এবং যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো আমাদের পরিসংখ্যানের সাথে সম্পর্ক না থাকলে বুঝবো কেমনে। এফ ওয়ান এফ টু যখন আছে তার মানে বিষয়টা প্রচুরকে, আর যে প্রচুরক ডাইরেক্ট দেওয়া আছে তার মানে প্রচুরকের সূত্র, প্রচুরক সমান কি এল প্লাস এফ ওয়ান ভাগ এফ ওয়ান যোগ এফ টু গুণ এইচ। এখন প্রচুরকই তো দেওয়া আছে, তার মানে এইটা সমানই প্রচুরক, তার মানে অতএব এইভাবেও লেখা যায় ভাবে, প্রচুরক কত দেওয়া 48, তার মানে 48 সমান এল এর মান কত দেওয়া 49 প্লাস এফ ওয়ান এর মান কত 7 ভাগ 7 প্লাস 17 গুণ এইচ। মান বার করা লাগবে কার, এইচ এর, এইচ এর মান নাই, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, তার মানে এইটা আবার লেখা যায় এইভাবে যে বা 49 প্লাস, অর্থাৎ এইটা সমান এইটা হলে এইটা সমান কি 48, তাহলে 49 প্লাস 7 ভাগ 7 আর 17 24 গুণ এইচ সমান 48, এই পাশে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এখন হচ্ছে 7 গুণ এইচ বাই 24, 49 কি আকারে আছে প্লাস, ডান পাশে গেলে কি মাইনাস, তার মানে 7h ভাগ 24 সমান 48 মাইনাস 49। আমি সংখ্যা এলোমেলো নেওয়ার কারণে এরকম আসছে। তো তারপরে কি করবো, আস্তে আস্তে 49 থেকে আসছে, আমি ডান পাশে ধরে নিলাম মাইনাস হয়নি, শুধু 1 হয়েছে ধরে নিলাম, 24 ভাগ আছে ডান পাশে গেলে কি গুণ, তাহলে 7h সমান 1 গুণন এই 24, তার মানে 24 আটকে 24, তাহলে h সমান 24 ভাগ এই যে 7 গুণ আছে ডান পাশে গেলে ভাগ, এইভাবে আমি কিন্তু এই যে h পেলাম। শুধু এখানে যে প্রচুরক দিয়ে এমন করবি তা না, মধ্যকের ক্ষেত্রে যে মানগুলো দরকার, যে এফসি সমান এত দেওয়া আছে, এই এফ এম সমান এত দেওয়া আছে, এইচ এর মান বের করো, বা অন্য যে কোনো কিছুর মান বের করো, এইভাবে কিন্তু বের করতে হবে। তো পরিসংখ্যানে শিওর মার্ক, এটা 100% শিওরই রাখতে হবে। এই হজবরল করি যা মনে করলাম সহজ বিষয়, এটা তো মার্ক পাবোই না, পরে ওইটার জন্যই মার্ক আসে না, আর এই জন্যই ফেল হয়। তো আশা করি বুঝতে পারছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।